আজকে। ভোটের ঠিক আগে রণক্ষেত্র হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের দাঁতন। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। প্রচারের শেষ দিনে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। প্রার্থীর হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি আহত হয়েছেন প্রচুর বিজেপি কর্মী সমর্থক। ভাঙচুর করা হয়েছে প্রার্থীর গাড়ি এবং একাধিক মোটর বাইক। মঙ্গলবার সকালে দাঁতনের বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে হরিপুর থেকে একটি বিশাল মোটর বাইক র্যালির আয়োজন করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, র্যালিটি সাবরা থেকে মোহনপুর যাওয়ার পথে আতলা এলাকায় পৌঁছলে আচমকাই তাদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে লাঠিসোঁটা ধারালো অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালানো হয় বলে দাবি বিজেপির। হামলায় বিজেপি প্রার্থী অজিত কুমার জানা তার একটি হাত ভেঙে গিয়েছে বলে খবর। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও অনেক কর্মী সমর্থক জখম হয়েছেন, যাদের মধ্যে অনেকেই অবস্থায় গুরুতর বলে জানা যাচ্ছে। তাদের স্থানীয় মোহনপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীরা প্রার্থীর বেশ কয়েকটি গাড়ির সমর্থকদের মোটর বাইক বেদা ভাঙচুর চালায় বলে অভিযোগ। হামলার খবর ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে এলাকার অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেফতারির দাবিতে মোহনপুর থানার সামনে এগরা শোলপাট্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘক্ষণ চলে সেই অবরোধ, যার জের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপির অভিযোগ, নিশ্চিত হার জেনে সন্ত্রাস ছড়িয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে বিশাল পুলিশ বাহিনী। আমাদের রেডি চলছিল, তারা প্ল্যান করে আছে বলে আমরা জানিনি। এটা করেছে খরেই গ্রুপ, জারুল গ্রুপ, ইস্তেকার গ্রুপ, পুরা 3 জায়গা মিলিয়ে কাজ করেছে। আমরা যখন লেডি ঈদগাহ খেপে যাই, তারপরে আমাদেরকে প্রার্থীর উপরে সব ইট বিচ্ছে সব ছাটা হয়। আগে অজিত দা ইয়েতে গেছিলাম র্যালিতে, আঁকলার কাছে, মানে ধরে কোনো কথা নয়, পাথর, রড, শাবল, কাতান সব নিয়ে কোনো কথা নয়। যারা প্রথম বেরিয়ে গেছে ঠিক আছে, ধরে নিচ্ছে, মানে 5-2 হাত অন্তর তারা আছে গ্যাদারিং করে। কারা কারা ছিল? কারা? সব আতলার মুসলমান। আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল। আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বললো। আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো। পিছনে হ্যাঁ, এখানে মেরেছে, এখানে পিঠে। ওই অতর্কিত হামলার ফলে কি হলো, যারা পিছনে ছিল তারা ছুটে পালিয়ে যায় জ্ঞানকাপুরের দিকে। তখন ওরা আবার সামনে বাঁশগিরির দিকে অ্যাটাক করে। যারা মাঝখানে ছিল তাদেরকে প্রচুর মারে। আমাদের এখানে পাশের গ্রামে রেমুর একটা ছেলে, তাকে আমি যখন বাঁচাতে যাই তখন আমাকে মারে, আর আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। আপনার বাইক পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক পুড়িয়ে দিয়েছে। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন কোনোভাবে? না, শনাক্তন করতে পারিনি। তখন নিজের জীবন বাঁচাবো না, শনাক্তন করবো। টোটালটাই মহামেডাম লোক, আতলা বস্তির লোক। তারা কি তৃণমূলের সমর্থক ছিল? তারা টোটালটাই তৃণমূলের সমর্থক। ওরা হাতে টিএমসির পতাকা নিয়ে সামনে রাস্তার সামনে একদম মানে ঘিরে দিয়েছে। তো ঘিরে দেওয়ার পরে যখন আমরা আসছিলাম, আমাদের পিছনে পতাকাগুলো বাঁধা ছিল, যে বল জয় জয় বাংলা বল, নয়তো এই কথা বলে সব পতাকা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে কি মেরেছে? মেরেছে, প্রচন্ড মেরেছে। এখানে মেরেছে, পা ভেঙে গেছে আপনার? এখানে মেরেছে, হাত ফাটিয়ে দিয়েছে সবগুলো। তৃণমূলের লোক? ওরা আগে থেকে প্ল্যানিং করা ছিল। কাদের লোক ছিল এগুলো? ওরা সব টিএমসির লোক ছিল, আগে থেকে প্ল্যানিং করা ছিল। সব সামনে মহিলাদেরকে সামনে রেখেছে যাতে ওনাদেরকে কিছু না বলা হয়। ঠিক আছে, ওরা জানে যে ভালো করে যে আমরা মহিলাদেরকে গায়ে হাত দেবো না, তার জন্য ইট, রড, বড় বড় লাঠি এগুলা নিয়ে সব বেরিয়ে সবগুলো। আপনাকেও মেরেছে? আমাদেরও মেরেছে। আমরা তাদের হাতে পায়ে ধরে নিয়েছি যে দাদা আমাকে ছেড়ে দিন। ওনারা আমাদেরকে কি করলো, ফার্স্ট বলো আসুন আপনাদেরকে আমরা বের করে দিব। তো আমরা অলরেডি ওদের ভরসা আমরা এগিয়ে যাই। ওখানে আমরা দেখি আমাদেরকে ঘিরে নিয়ে একবারে আমাদের উপর পুরো বাঁশ, লাঠি, ইট, গালে থাপ্পড় চড়চাপ্পড় লাগাতে শুরু করে। আপনার কোথায় মেরেছে? আর পিঠে খুব মেরেছে, খুব যন্ত্রণা করছে। পিঠে কানপাটায়ও মেরেছে খুব। মানে ওদের কাছে আমরা জোর অনুরোধ করছি, দেখুন রাজনীতিক দল যে যার প্রচার করতেই পারে, কোনো কথা কোনো শুনছে না। বলছে তোমরা জয় শ্রীরাম বলে যাবে কেন রাস্তা দিয়ে? আমাদেরকে ঘিরে সেখানে প্রায় 50 জন ছিলাম। আমার সামনে একজনকে মারলে, আমার রাস্তার উপর পড়ে আছেন এখনো মনে হয়। এবার আমরা যা করে সেখানে পড়ে গিয়েও আমরা দৌড়ে পালিয়ে এসেছি, আমাদের জীবনটা বাঁচিয়ে নিই। কতজন ইনজিয়ার্ড হয়েছে? 300 জন। আপনারা বিজেপির কর্মী ছিলেন? হ্যাঁ স্যার। তৃণমূলের কর্মীরা মেরেছে? তৃণমূল কর্মী পতাকা হাতে নিয়ে বাঁশ সুটান আর ইট নিয়ে তারা সব রেডি ছিল। বাইরে থেকে লোক গুন্ডা বাহিনী এনে রেখেছিল, পরিকল্পনা ম্যাপে কাজ করেছে তৃণমূলের নেতৃত্বে পরিকল্পনা। কোনো নিহতর ঘটনা আছে এরকম?
নিহত তো প্রচুর একজন অবস্থায় আছে, একজন নিহত অবস্থায় আছে, নিয়ে চালান করা হয়েছে, বাঁচবে কিনা এখনো খবর কিছু আছে। এই হসপিটাল থেকে ট্রান্সফার করে হ্যাঁ দিয়েছে, হ্যাঁ হ্যাঁ স্যার। জলেশ্বর ট্রান্সফার করে দিয়েছে। এখন ট্রান্সফার বলতে এখন মনে হয় 8 জন মতন ট্রান্সফার করা হয়ে গেছে, 8 জন। মানে অ্যাম্বুলেন্সে গেছে 50 জন, কানে অ্যাম্বুলেন্সে এই হসপিটাল ইমার্জেন্সি 50 জন। তারপরে সিরিয়াস আছে, একবারে মরার অবস্থায় আছে। র্যালি এসেছিল, র্যালি আসার সময় বস্তির মধ্যে দিয়ে আসার সময় ওদের একজন আমাদের বাইক থেকে পতাকা খুলে নেয়, দিয়ে বলে এখানে কেন আপনারা এই জয় শ্রীরাম বলছেন। তারপর আমরা দাঁড়িয়ে যাই, ওরা পিছন থেকে হামলা করতে থাকে। তখন আমরা ভয়ে দাঁড়িয়ে যাই, আমাদের টিমকে যারা এগিয়ে গেছিল তারা পিছন থেকে আসতে পড়ে আমরা আবার ওদের বাড়ির দিকে একটু এগোতে থাকি। তখন ওরা অতর্কিত হামলা করে বাঁশ, লাঠি, ঢিল, তারপর পরে তরোয়াল নিয়ে বেরিয়ে আসে। আপনার কোথায় লেগেছে? আমার এখানে পুরো ফুলে গেছে। কারা করেছে এরকম? ওখানটায় জনকাপুর যে অতলা বস্তি আছে, ওই বস্তির লোকগুলো। কারা? তারা কাদের লোক? তারা টিএমসি না জানি না, কিন্তু বস্তির লোক। আমাদের দুর্ভাগ্য শিয়ালসাই থেকে জনকাপুর কোনো পুলিশ প্রোটেকশন নেই, এবং আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে কল করেছি, কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন পাইনি। এবং পুলিশ যখন আসে তখন পুলিশকেও মারতে থাকে, তখন কিন্তু ফোর্স নামায়নি। এসেছি আজকে, আমার ভাগ্যবান। ঘটেছে মানে আমাদের পার্টির একটা মেগা র্যালি ছিল, তো ফোর্সটা আমাদের প্রথম দেখলাম আমাদের জাহালদা থেকে, যেটা আমরা তুর্কা পর্যন্ত ফোর্সটা ছিল, কিন্তু আমরা এখানে আইসি কে বা আমার লিস্ট জানানো পর্যন্ত যে এখানে আমাদের যে আতলা বস্তিটা, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সিটিভ বস্তি। বিগত দিনে নির্বাচনে আমরা দেখেছি এখানে প্রতিবারে শাসক দল অ্যাটাক করে, তো জানা সত্ত্বেও সেখানে কোনো ফোর্স নেই। এখানে আমাদের প্রায় 50 জন মতো কর্মীকে এবং আরো কেউ মানে অত্যাচার করেছে, 100-র উপরে বললে আমি ছিলাম, আমার উপরে অ্যাটাক হয়েছে। আচ্ছা, এবারে আমরা যখন ফোর্স গেল, আমাদের একজন কর্মীকে নিয়ে ওরা নৃশংসভাবে মারধর করে। মারধর করার পরে আমরা যখন বেরিয়ে আসি, আমাদের যে সমস্ত মানে কার্যকর্তা যাদের গাড়ি ছিল, ওদের গাড়ি আগুন জ্বালাচ্ছে, কারো গাড়ি ভেঙে ভাঙচুর করে উড়িয়ে দিচ্ছে। মানে ওরা প্রতিটা জায়গায় ব্লকেজ করে আমাদের মানে আমাদের যে র্যালি বলুন বা আমাদের কর্মীদের মারার জন্য প্রস্তুত ছিল। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন? শাসক দল, শাসক দলের হারমাত বলে চলে, যে এখানকার জেহাদি গোষ্ঠী বললেই চলে। আচ্ছা, জেহাদি গোষ্ঠী এক প্রকার, মানে আমার কথা বললে চলে, মানে এরকম আমাদের পশ্চিমবাংলায় তো ওদের ভোটার লিস্টেও নাম নেই ওদের। আমরা র্যালি নিয়ে গেছিলাম, হঠাৎই তৃণমূলের হারমাত বাহিনীরা এসে আমাদের উপর চড়াও হয় এবং প্রচুর ইট, রড, লাঠি নিয়ে আমাদেরকে প্রচুর মারে। ঘটেছিল আজকে? আজকে আমাদের একটা বাইক মেগা র্যালি ছিল, লাস্ট আমাদের প্রচার এটা ছিল, যেহেতু আমাদের 5টার সময় বন্ধ হয়ে যাবে। তো আমাদের র্যালিটা স্টার্ট করেছি আমরা হরিপুর থেকে, জাহালদা হয়ে ভেতর দিয়ে আতলা ভেতর দিয়ে এসেছি। আতলাটা এত সেন্সিটিভ জায়গা, এত এই জায়গা, আমাদের পারমিশন ছিল, তার সত্ত্বেও আমাদের পুলিশ প্রশাসন কোনো একজনও সেখানে না ফোর্স ছিল, না পুলিশের কোনো গল্প ছিল, কেউ ছিল না সেখানে। আমার গাড়ি বেরিয়েছে, বেরোনোর পরে পিছনে যে কয়েকটা ছেলে থেকে গেছিল তাদেরকে প্রথমে এত বড় বড় ঢিল ছুঁড়ে মেরেছে, তাদেরকে আহত করেছে। তারা তখন বাইক থেকে যখন পড়ে যায় তাদেরকে ছুরা টুরা যা পেরেছে দিয়ে মেরেছে, এত মোটা মোটা বাটাম দিয়ে মেরেছে। আমাদের একটা ছেলে পুরো এত জোর আহত হয়েছে, তাকে বালেশ্বর পাঠিয়ে দিতে হয়েছে, এখনো পর্যন্ত ওর সেন্সার নেই। 100 জনের উপরে আমাদের আহত হয়েছে। কতজনকে ট্রান্সফার করা হয়েছে মনপুর হাসপাতাল থেকে? আমাদের এখান থেকে প্রায় 15 জনকে মতন হাসপাতাল থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, আর এনজিওর আছে প্রায় 90 জনের থেকেও বেশি আছে। পুলিশ প্রশাসনের কোনোভাবে মদত ছিল কি মনে হয়? যথেষ্ট পরিমাণ মদত ছিল, কারণ সেখানে কেন পুলিশ প্রশাসন ছিল না? এত বড় একটা দুর্ঘটনা হয়েছে, প্রায় 1 ঘন্টার পরে পুলিশ প্রশাসন সেখানে গেছে। মহিলাদের গায়ে হাত দেওয়া হয়েছে কি না? মহিলাদের গাড়ি কিছু জন আমাদের ছিল, তারা এমনি আঘাত পেয়েছে, কিন্তু তাদেরকে ছেটে বের করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা, কারা ছিল কোনো শনাক্ত করতে পেরেছেন যেখানে হয়েছে ঘটনাটা? ওখানে ওই আতলা বস্তির যত হারমাত, যত সেখানে শাসক দলের যতজন আছে সবকটা এতে ছিল যুক্ত, সবাই মানিক মাইতির ইয়েতে এটা হয়েছে পুরোপুরি। আমাকে মারা হয়েছে ওই র্যালিতে, ওইখানে মানে কিছু জন আটকে ছিল মাঝখানে, তো আমরা ঘুরে যাই ওদেরকে মানে আনার জন্য, ওইখানে ঘোরার পথেই ওরা হামলা করেছে টিএমসি। আচ্ছা, আপনার কি মাথা ফাটিয়ে দিয়েছে? হ্যাঁ, মাথা ফাটিয়ে দিয়েছে। কতজন ছিল তারা? কতজন ছিল? তারা ছিল মিনিমাম 200 জন ছিল। কারা কারা তারা? তারা মানে মৌলবাদী যারা টিএমসি সাপোর্টার, মানে মুসলিম কিছু। মানে আপনার কোথায় কোথায় লেগেছে? আমার মাথা ফেটেছে, তারপর পিঠেও লেগেছে হালকা, এই হাতটা এইখানে লেগেছে, আমার শুধু মাথা ফেটেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।